তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়ব কাজী নজরুলের গান, রামকুমার চট্টোপাধ্যায়, ক্লাস 7-এর পেজ নাম্বার 67। কাজী নজরুলের গান, রামকুমার চট্টোপাধ্যায়। এই লেসনটা কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন কিন্তু পড়ব, ঠিক আছে? গল্পটা কিন্তু মজাদারই আছে, ঠিক আছে? এখানে কিন্তু মেন কবি লেখক রামকুমার চট্টোপাধ্যায় তার নিজের একটা অভিজ্ঞতা বা একটা ঘটনা কিন্তু নিজে কিন্তু একটা শেয়ার করেছেন। এই নিয়ে কিন্তু গল্পটা মেন, ঠিক আছে? তো চলো লাইন বাই লাইন কিন্তু আজকে আমরা পড়বো। দেখো কি বলেছে। দেখো, একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, এই যে রামকুমার চট্টোপাধ্যায় তার কিন্তু নিজের কথা বলছে। বলছে একদিন ঘটেছিল একটি ঘটনা, একটা ঘটনা ঘটেছিল। যাচ্ছি স্কুলে যাচ্ছে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কী ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। যত এগোচ্ছে সে দেখছে একটা পার্ক আছে, হেদো পার্ক। হ্যাঁ, সে মানে তিনি আর কি তার ছোটোবেলার কথা কিন্তু বলেছেন, ঠিক আছে? যাচ্ছি স্কুলে, মানে স্কুলে যাচ্ছে, মানে অনেক আগেকার দিনের কথা বলছে। যত এগোচ্ছে সে দেখছে স্কুলের দিকে, যত সে এগোচ্ছে তত দেখছে হেদো পার্কে একটি পার্ক আছে, সেখানে অনেক ভিড় রয়েছে। কী ব্যাপার বুঝতে না পারে জিজ্ঞাসা করলাম একে ওকে। এবার সে বুঝতে পারছে না যে এত ভিড় কেন, একে ওকে জিজ্ঞাসা করছে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। সবাইকে দেখলাম যে হেদোর কাছে ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। একজন ওকে বলছেন যে জানো না, আজকে নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। জায়গাটির নাম হচ্ছে বিডন স্ট্রিটের কাছে ছিল সরকার বাগান জায়গাটির নাম, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। এবার নেতাজি সে আসবে বলে সে দাঁড়িয়ে গেল। স্কুলের দিকে আর গেলাম না, স্কুলের দিকে আর কিন্তু গেল না। একটু পরে আবার রোল উঠলো, কাজী নজরুলও আসছেন। তাহলে কাজী নজরুল ইসলামও কিন্তু আসছেন। রোল উঠলো বলতে আর একটা আওয়াজ শোনা গেল, ঠিক আছে? আওয়াজ বলতে কী আওয়াজ, মানে একটা বোঝা গেল হ্যাঁ যে নজরুল আসছেন, এরকম একটা বলাবলি করছে সবাই। এটাকে বলে রোল, যে কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। এবার রামকুমার চট্টোপাধ্যায় এই প্রিয় মানুষ, তাই না? তার প্রিয় মানুষ, এই দুই মানুষকে যে এত কাছ থেকে দেখবে কোনোদিন সে ভাবেনি। উত্তেজনায় আমি তখন টগবগ করছি, উত্তেজনায়, হ্যাঁ, কখন তাকে দেখব। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চেও আলো করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। খানিকক্ষণ পরে সে দেখল মঞ্চে গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ। সেই ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব? আচ্ছা, এবং দাঁড়িয়েছে, ঠিক আছে, গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ। সেই ব্যক্তি কি নেতাজি? এটা সে জানে না, কাকে জিজ্ঞাসা করবে সে? কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। আচ্ছা, তখন কিন্তু মঞ্চে কিন্তু আরও একজন ব্যক্তি এসেছে। হ্যাঁ, নেতাজি কিন্তু স্বয়ং তাকে দুহাত তুলে কিন্তু প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে, তাই না? যেমন একটা হয়, তাই না? নেতাজির বক্তৃতা যে দেবে তারা কিন্তু নজরুলের গান হতেই হবে। তাহলে দুটো কিন্তু মহাপুরুষ এসেছে। একটা হচ্ছে নেতাজি, একটা হচ্ছে নজরুল। এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। রীতি বলতে কি এখনও দেখো হয়ে থাকবে, তাই না? কোনো যদি গেস্ট আসে কোনো স্কুলে, তাই না? কোনো গেস্ট আসলে হয় না যে ফার্স্টে গেস্টকে ওয়েলকাম করার জন্য আর কি একটা গান গাওয়া হয়, তাই না? তো তখনকার দিনেও সেই একই রীতি হয়ে আসছে যে কোনো একটা মিটিংয়ের আগে কি একটা নজরুলের গান কিন্তু গাইতেই হবে। তাহলে মানে নেতাজি যে বক্তৃতা দেবে তার আগে কিন্তু নজরুল কিন্তু গান গেয়ে দিলেন, তাই বলছে। সেটারই রীতি কথা বলছে। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন। তাহলে একজন গাইলেন বলতে নেতাজি নজরুল গাইলেন, এবং আরেকজন বললেন বলতে হচ্ছে নেতাজি বললেন, ঠিক আছে? দাঁড়াও। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল, ঠিক আছে? গায়ক গান গাইছিল তা শুনতে শুনতে সে দেখলো যে সবাই কিন্তু একদম স্তব্ধ, তার মানে কি সবাই কিন্তু খুব মন দিয়ে শুনছে। বুঝলাম কাজীর গান কি জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এই ছবি আমি পরেও দেখেছি, তাই বলছে। মুখ ভর্তি পান নিয়ে কিন্তু গান গাইছেন, আর হারমোনিয়াম কিন্তু গলায় বাঁধিয়ে। তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়। তাহলে জীবনের প্রথম দেখা, তাই না? কোনো জিনিস তুমি যদি তোমার পছন্দের কোনো জিনিস দেখো, তাহলে সেই জিনিসটা দেখবে তোমার কিন্তু স্মৃতি হয়ে থাকবে এক ধরনের, যে হ্যাঁ, এটা আমি এই প্রথম, এই আমার পছন্দের জিনিসটাই প্রথম আমি দেখেছিলাম। সেটাই বলছি। তার আগে এটা খুব ভালো লেগেছে।
তাই আজও কাজী তার সেই গান চোখ বুজলে যেন শুনতে পায়। তো সেই যে গান যে শুনেছে তার খুব পছন্দ হয়েছে। তো সেই গান যেন এখনও মানে এখন যখন সে লিখেছিল এটা যখন লিখছে তখনও যেন সে চোখ চোখ বুজলে যেন সেই গান যেন শুনতে পায়। তাই কিন্তু লেখক বলছেন, ঠিক আছে? তারা কী বলেছে, গানের পরে বক্তা কী বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই। আচ্ছা, গান মনে ছিল, ঠিক আছে, কিন্তু বক্তৃতা যে কী অনেক কিছু বলেছে, বক্তৃতা যে নেতাজি কী দিলেন তা কিন্তু আজ এত বছর পরে কিন্তু আর মনে নেই, অনেকটা বছর হয়ে গেছে। তবে আমি দেখলাম অত ছোট বয়সে, এবং তখন স্কুলে যেত, মানে ছোট বয়সে ছিল, কিন্তু তিনি দেখলেন যে আমি দেখলাম যে অত ছোট বয়সেই আমার রক্ত যেন টগবগ করে ফুটতে আরম্ভ করলো। তত ছোট বয়সে যেন রক্ত টগবগ করে ফুটছে আর কি, তাই না? কারণ কি, নেতাজির একটা বক্তৃতা মানে একটা দেশাত্মবোধ ছিল আর কি, তাই না? কারণ তখন তো ইংরেজদের স্বাধীনে ছিল, তাই না? ফুটতে আরম্ভ করছে। আমার মধ্যে কী যে হলো কে জানে, দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। আচ্ছা, তারপরে কী করলো লেখক, সেসব হয়ে যাওয়ার পর সে ছুটতে ছুটতে রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এলো। স্কুলে কিন্তু আর যায়নি, ওখান থেকে বাড়ি চলে এলো। উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে। আর একটা জিনিস কি, রামকুমার চট্টোপাধ্যায় কিন্তু তবলা বাজাতেন, তবলা প্রিয় ছিলেন, তাই না? তবলা কিন্তু তার খুব সঙ্গী ছিল, প্রিয় সঙ্গী। তাই তার প্রিয় সঙ্গী তবলাকে কিন্তু তুলে নিল বাড়ি এসেই সঙ্গে সঙ্গে, ঠিক আছে? এবং ডুবে গেলাম তবলার বলে, তবলা বলে বলতে তবলার মধ্যে কিন্তু এবার ডুবে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল কিন্তু গল্পটা, ছোটো গল্প ছিল, ঠিক আছে? বেশি কিন্তু বড় গল্প ছিল না। তার কিন্তু একটা জীবনের একটা ঘটনা কিন্তু তিনি শেয়ার করেছেন। তার একটা নিজের মানে রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গানে কিন্তু তার নিজের একটা ঘটনা, একদিনের ঘটনা কিন্তু সে শেয়ার করেছেন, যে তিনি কীভাবে আর কি এই দুই মহাপুরুষকে দেখেছিলেন এবং কাজীর গান তার মনে যে কতটা আর কি লেগেছিল, তাই না? এটাই, আর কিছু না, ঠিক আছে? ছোট্ট গল্প আছে, কোনো কঠিন ছিল না, খুবই সহজ ভাষায় লেখা ছিল। তো এই ছিল আজকের গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং অন্যান্য ভিডিও ক্লাস 10 অবধি, ঠিক আছে, বাংলা, ইংরাজি এবং ম্যাথ সেরূপ যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে কিন্তু ফলো বা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, থ্যাংক ইউ।